খ্রিস্ট ধর্মের বিকৃতিটা কিভাবে ঘটেছিল? আল্লাহ তাআলা কোরআন মজিদ নাজিল করার আগেও অন্যান্য কিতাব নাজিল করেছেন, যেমন কি তাওরাত, জাবুর, ইনজিল, তিনখানা বিখ্যাত কিতাব। আর এছাড়া অন্যান্য সহিফা অর্থাৎ ছোট পুস্তিকা আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। এটা তো আমাদের সব কিতাবে আছে। তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের শেষ নবী, তিনি দুনিয়াতে আসার ইমিডিয়েট আগে যিনি ছিলেন তিনি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার শরীয়ত আমাদের ইসলাম এর আগে, এটা হল এর আগেরই শরীয়ত এটা। কিন্তু এর এমন বিকৃত হয়ে গেছে যে এটা আসলটা খুঁজে পাওয়া মুশকিল। যে আসলেই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা কি ছিল, তার আনির কিতাব কি ছিল, তার কিতাবের আসল কপিটা খুঁজে পাওয়া কঠিন। এটা কেন হলো? এর একটা কারণ এই হতে পারে যে আল্লাহ তাআলা এর আগে যত নবীকে পাঠিয়েছেন, যত কিতাব পাঠিয়েছেন, সেগুলো স্থায়ী ছিল না। ওই জমানার জন্য ছিল, ওই যুগের জন্য ছিল, ওই জনগোষ্ঠীর জন্য ছিল। এটা স্থায়ী হোক, এটা আল্লাহ তাআলারও কাম্য ছিল না। এটা সিদ্ধান্ত ছিল না। তো সেই কারণে আল্লাহ তাআলা তার ব্যবস্থা করেন নাই, এগুলো হেফাজতে থাকুক। এটা হচ্ছে আমরা বলতে পারি। আর কিন্তু সর্বশেষ নবী, সর্বশেষ কিতাব, এটা তো আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং নবীকে পাঠিয়েছেন যে সমগ্র বিশ্বের জন্য, সমস্ত বিশ্বের মানবতার জন্য এবং কিয়ামত পর্যন্ত কালের জন্য। সেই জন্য আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন এইটা হেফাজত করার। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন মজিদের আয়াত, যে আল্লাহ তাআলা বলেছেন যে এই যে জিকির মানে কোরআন নাজিল করেছি আমি এবং এর হেফাজতকারী আমি। আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন এর হেফাজত, কিয়ামত পর্যন্ত এটা অবিকৃত থাকবে। এটা আল্লাহর দায়িত্ব নিয়েছে। কিন্তু আগের শরীয়তগুলো সম্পর্কে আল্লাহ তাআলা এরকম ঘোষণা দেন নাই। এইটা হচ্ছে বড় কারণ, যেটা হেফাজতের কোনো ব্যবস্থা আল্লাহ তাআলা করে নাই, দরকার ছিল না বলে। এটা হচ্ছে বড় কারণ। ২ নম্বর কারণ হচ্ছে এই যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নিষ্ঠাবান যারা শাগরেদ, এর সংখ্যা ছিল খুবই কম। যে তিনি যতদিন ছিলেন ততদিন তো তিনি তাদের পরিচালনা করেছেন, কিন্তু তিনি তার অবর্তমানে তার শরীরকে টিকিয়ে রাখা এরকম মানুষের সংখ্যা ছিল কম। যারা ছিলেন নিষ্ঠাবান তারা এক এক করে দুনিয়া থেকে চলে গেছেন, এরপরে শুরু হয়ে গেছে বিকৃতি। এটা হচ্ছে বড় কারণ। তো এই জন্য দেখা যাচ্ছে যে এক সময় সেন্ট পল যখন নাকি খ্রিস্ট এই ধর্ম তিনি গ্রহণ করলেন, তো মূলত তিনি ছিলেন পৌত্তলিক এবং তিনি অনেক কিছু সংস্কার করেছেন। এই সংস্কার মানে হচ্ছে যে পৌত্তলিকতাকে তিনি খ্রিস্ট ধর্মের অংশ হিসেবে তিনি চালিয়ে দিয়েছেন। এটা একটা বড় কারণ। এই হচ্ছে ঐতিহাসিকভাবে দেখা যায় যে ব্যবস্থা নেওয়া হয়নি। আর আমাদের শরীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আল্লাহ তাআলা তো পাঠিয়েছেন এই শরীয়তটা স্থায়ী হওয়ার জন্য। সেজন্য ব্যবস্থা করেছেন এইভাবে। এর জন্য একতলা আল্লাহ তাআলা হেফাজত করেছেন, আবার আল্লাহ তাআলা হেফাজত করেছেন কিছু উপকরণ এখানে যুক্ত হয়েছে। একটা উপকরণ এই, যেটা গবেষণায় দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবীকে আল্লাহ তাআলা পেয়েছেন ঐতিহাসিক কালে। ঐতিহাসিক কাল মানে এই যে এখন আমরা 2025 সাল এখন অতিবাহিত করছি, শুরু হলো মাত্র। তার মানে 2025 সাল, এটা হচ্ছে মানব সভ্যতার পুরো রেকর্ড আছে। তার মানে এই যে শেষ সভ্যতার উন্মেষের প্রায় 600 বছর পরে আল্লাহ তাআলা তার শেষ নবী, তার মানে এখানে কোনো কিছু অস্বীকার করার উপায় নেই, কোনো ঘটনা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় নবী ছিলেন, তার একটা আলাদা শরীয়ত ছিল, কিতাব ছিল, কিন্তু ওই সময়টাও যেটা গণনা করা হয় থেকে হযরত ঈসা আলাইহিস জন্ম থেকে বলা হয়, কিন্তু তখন তো সভ্যতার একেবারে সূচনাকাল, সেজন্য সবচেয়ে রেকর্ড থাকে নাই। স্বয়ং খ্রিস্ট ধর্মের অনুসারী, কিন্তু তারা বলেন যে যীশু খ্রিস্ট বলে কোনো ব্যক্তি আসলেই দুনিয়াতে কখনো ছিলেন না, এটা একটা কল্পিত চরিত্র। এমন একদল পণ্ডিত, বুদ্ধিজীবী, মনীষী তারা কিন্তু আছেন। কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন একটা সময় পাঠিয়েছেন যে সময় এটা অস্বীকার করার উপায় নেই।
সবাই তো আল্লাহ রসুলকে মেনে নেয়নি, এখনো মানে না, স্বীকার করে না, স্বীকার করতে পারে না যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন ব্যক্তি আরবে মক্কাতে জন্মগ্রহণ করেছিলেন, তারপর তিনি হিজরতুল মদিনা এসেছিলেন, তিনি তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। এটি কিন্তু অস্বীকার করার উপায় নেই, এটা একটা বড় কারণ। 2 নম্বর হচ্ছে যে এখানকার এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষ্ঠাবান সাহাবী এবং অনেক সাহাবী, তারপরে তাদের পর থেকে তাবেঈন, তারপর তাবেঈন, এইভাবে মোট কথা এই যে সনদ আছে, পরম্পরা আছে, সিলসিলা আছে, এইটা হচ্ছে ইসলাম বিকৃত না হওয়ার একটা বড় কারণ। একটা হাদিস আছে বাইহাকি শরীফে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলহু আনফুন আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতাহাল মুবতিলিন ওয়া তাবিল আল জাহিলিন। বাইহাকি শরীফের হাদিস, যে প্রত্যেক প্রজন্ম থেকে সবচাইতে নির্ভরযোগ্য ভারসাম্যপূর্ণ একদল মানুষ এই শরীয়তকে ধারণ করবে, এবং তাদের পূর্বে যে সমস্ত বিকৃতি হয়েছিল, অপব্যাখ্যা হয়েছিল, কুসংস্কার, সেগুলো তারা সংস্কার করবে। একটা হাদিস আছে। আরো হাদিস আছে আবু দাউদ শরীফে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহ ইয়াবাসু আলা রাসি মিয়াতি কুল্লি সানাতিন মাই ইউজাদ্দিদু লাহা দীনাহা, যে প্রত্যেক শতাব্দীর পরে মাথায় আল্লাহ তাআলা একজন যে এমন ব্যক্তি বা ব্যক্তিবর্গ পাঠাবেন যারা এই শরীয়তকে নতুন করে উপস্থাপন করবে, নবায়ন করবে, নবায়নের মানে সংস্কার করবেন। অর্থাৎ 100 বছর একটা বড় কাল, এই সময় আমাদের কুসংস্কার যুক্ত হবে, ময়লা আবর্জনা যুক্ত হবে, সেগুলো তারা সংস্কার করবেন। এটা আল্লাহ তাআলার কুদরতি একটা ইন্তজাম ব্যবস্থা। এইভাবে মোট কথা আল্লাহ। এবং আরেক হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামত পর্যন্ত প্রত্যেকের একটা হকপন্থী জামাত অবশ্যই থাকবে, এবং তারা লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, যে তারা কোনো নিন্দুকের নিন্দার ভয় তারা কখনো করবে না। এবং এইভাবে কিয়ামত পর্যন্ত এই অবস্থা থাকবে যে একেবারে অবিচল অনড় থাকবে একটি জামাত, যারা কোনো নিন্দুকের ভয়, কোনো জালিমের ভয় করবেন না তারা। এই ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন এই উম্মতের জন্য।